শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির মধ্যে সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ এবং যুগপথের বাইরে থাকা বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে এমন আহ্বান সম্বলিত চিঠি সংশ্লিষ্ট দল ও সংগঠনগুলোকে পাঠানো হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে সময় ও যোগাযোগ প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমেও সম্মতি দিতে পারবে দলগুলো। শিগগির সম্মতিপ্রাপ্ত সবার স্বাক্ষরে যৌথ বিবৃতি দেয়া হবে। গতকাল শুক্রবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এই সংক্রান্ত এক বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যূনতম এক দফার ভিত্তিতে ও দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি। আমরা বিএনপি নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোট, বাম ডান সব রাজনৈতিক দল, বাংলাদেশ জামাতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং রাজনৈতিক সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ এবং জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাল্লাহ। 2022 সালের 30 ডিসেম্বর থেকে 10 দফার ভিত্তিতে সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের নামে বিএনপির নেতৃত্বাধীন সেই আন্দোলনে গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, গণ অধিকার পরিষদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, লেবার পার্টি, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ 40টির মতো রাজনৈতিক দল অংশ নেয়। বিএনপি ও যুগপথের শরিকদের আন্দোলন ও নির্বাচন বর্জনের মধ্য দিয়ে গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। নির্বাচনের পর এক দফা দাবিতে নতুন করে আন্দোলন শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু 6 মাসের বেশি সময় অতিবাহিত হলেও মাঠে গড়ায়নি যুগপৎ আন্দোলন। তবে নির্বাচনের পর থেকে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে বিভিন্ন সভা সেমিনারে জাতীয় ঐক্যের আহ্বান জানাতে থাকেন বিএনপি নেতারা। কর্মসূচি নির্ধারণের ধারাবাহিক বৈঠকও শেষ করে দলটি। এমন অবস্থায় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়। বিএনপি শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিকে ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবি করে তাদের আন্দোলনে নৈতিক সমর্থন জানায়। তবে শিক্ষার্থীদের কোটা আন্দোলন পুঁজি করে বিএনপি জামায়াত সরকার পতনের আন্দোলনে নেমেছে বলে অভিযোগ করে আওয়ামী লীগ। এমন অবস্থায় গত 21 জুলাই কোটা পুনর্বহাল করে দেয়া হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে শিক্ষার্থীরা তাদের আন্দোলন এখনো প্রত্যাহার করেননি। আশফাক আদি, কালবেলা।